হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল তপন লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদেরকে দেখাবো 36 সাইজ হাফ কলার ব্র্যাকেট ব্লাউজ তোমরা কিভাবে কাটিং আর স্টিচিং করবে। সম্পূর্ণ ভিডিও আমি তোমাদেরকে খুব ইজিভাবে তোমাদেরকে দেখাবো, কঠিন করে তোমাদেরকে দেখাবো না। এক দিদিভাই আমাকে কমেন্ট করেছিল এই ভিডিওটা দিলে খুব ভালো হয়, তা আমার দিতে দেরি হলো, আজকের ভিডিওটা আমি আজ দিচ্ছি। আর অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন আছো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, নোটিফিকেশান বেলটি অন করে রাখো। সঠিক নিয়মে টেলারিংয়ের কাজ শেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আমি যখনই ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে। আমার ভিডিও দেখে তোমাদের কাজ শিখতে খুবই সুবিধা হবে। তা চলো, আমি সব কিছু সূত্র দিয়েই দিচ্ছি তোমাদেরকে, কিভাবে তোমরা কাটিং করবে, কিভাবে স্টিচিং করবে, প্রতিটা পয়েন্টে আমি তোমাদেরকে বলেও দিচ্ছি। আর সূত্র দিয়ে দিচ্ছি কিভাবে তোমরা কাটিং করবে। তোমরা ভালো করে ভিডিও করে দেখলে খুব ইজিভাবে খুব তাড়াতাড়ি কাজগুলো শিখতে পারবে। তা চলো, আজকে কিভাবে কাটিং আর স্টিচিং করবো তোমাদেরকে দেখাবো। হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল তপন লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদেরকে দেখাবো 36 সাইজ ব্র্যাকেট ব্লাউজের মধ্যে হাফ কলার কিভাবে তোমরা তৈরি করবে। আমি তার জন্য একটা মাপ নিয়ে নিয়েছি। পুট 14, ছাতি 36, 40। বগলের নিচ থেকে ফিতে ধরলে যে ছাতি পাওয়া যায় সেটা হচ্ছে 36, আর ফুল বাস্টের উপর থেকে ফিতে ধরলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে 40। আমরা 40 মাপে করব না, আমরা 36 মাপে করব। ব্র্যাকেট ব্লাউজ যেটা বগলের নিচ থেকে ফিতে ধরলে যে মাপটা পাওয়া যায় সেই মাপে হয়, আর ফুল বাস্টের মাপটা লাগে। এই কারণে আমরা কতটা কটুরি তৈরি করব সেই জন্য আমাদের ফুল বাস্টের মাপটা লাগে। তাহলে 36 সাইজে আমরা ব্র্যাকেট ব্লাউজ তৈরি করব। কোমর হচ্ছে 34, মৌরা 17, হাতা 9, মৌরি 12, বাস পয়েন্ট 11। আর ফুল কলারের মাপটা লাগে হাফ কলার বানাতে গেলে। ফুল কলার হচ্ছে 17 আর হাফ কলার বানাবো আমি 13-তে। আমি ব্যাক পার্টটা প্রথমে কাটিং করে নেবো। ঝুল প্লাস 1 ইঞ্চি নেবো আমি। ঝুল হচ্ছে, ঝুলটা নেওয়া হয়নি এখানে, ঝুল হচ্ছে 14, ঝুল 14, 14 একে 15, 1 ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিনের জন্য। আমি সোজা লাইন টেনে নেবো। পুট হচ্ছে 14, যেহেতু আমার কলার হবে সেই কারণে 1 ইঞ্চি অ্যাড হবে। 14 একে 15, তার অর্ধেক 7.5, 7.5 মার্জিন করব। এভাবে 7.5 আমি মার্জিন করে নিয়েছি। এবার বগল মোহরা কাটিং আমরা কিভাবে করব। ছাতিকে 6 দিয়ে ভাগ করে আমরা যেটা হবে সেটা নামাবো, কিন্তু প্রয়োজন মতো আমাদের ফিতে দিয়ে রেখে নিতে হবে, না হলে তারপরে আমাদের আপ ডাউন করে নিতে হবে। ছাতিকে 6 দিয়ে ভাগ করে 36 ছাতি 6 6 36 6 আসছে, তা 6 এটা আসবে না, আমাকে 7-এ নামাতে হবে, না হলে আসবে না। মোহরা 17, যেহেতু আমার পুটটা বেড়ে গেছে অনেক। আমি এখানে 1 ইঞ্চিতে পয়েন্ট করেছি, 1 ইঞ্চিতে পয়েন্ট করে এইভাবে আমি আস্তে করে এর গোলাই করে নেবো এইভাবে। পাশে গলা নিয়ে নিচ্ছি আমি 3 ইঞ্চি 2 সুতো। আমার ফুল কলারকে 6 দিয়ে ভাগ করলে 3 ইঞ্চি আসে, আর 2 সুতো তার সাথে আরও অ্যাড করব। 3 ইঞ্চি 2 সুতো পাশে গলা নিয়ে নিলাম। এখানে শোল্ডার ডাউন দিয়ে দিচ্ছি আমি, 1.25 ইঞ্চি মতো শোল্ডার ডাউন দিয়ে দেবে। ব্যাক পার্টে 1 ইঞ্চি আমি এইভাবে 1 ইঞ্চি ডাউন করে শেপ দিয়ে দিলাম। এবার ছাতিকে 4 দিয়ে ভাগ করে 1 ভাগ নেব। 36 ছাতি 9, 1 ভাগ 9, আর কোমর 34, 8.5 1 ভাগ। আমি এটা নিয়ে নিচ্ছি, দাগ কেটে নিলাম এইভাবে। 2 ইঞ্চি আমি এক্সট্রা কাপড় রেখে দিচ্ছি। ব্যাক পার্টে টেকিং দেবো, আরও 6 সুতো আমি এক্সট্রা নিলাম। এবারে ব্যাক পার্টে একটা টেকিং দিয়ে দেবো আমি 3 সুতো করে।
ব্যাক পার্টের ড্রয়িং হয়ে গেছে, আমি কাটিং করে নিচ্ছি। এই যে ডাউনটা কেটেছি কাপড়ের সাথে একবারে আমি কেটে দেবো এটা। সামনের পার্টের ড্রয়িং আমি করব। সামনের পার্ট কাটার জন্য 1.5 ইঞ্চি আমাকে ছেড়ে মার্কিং করতে হবে। 1.5 ইঞ্চি আমি ছেড়ে নিচ্ছি। আর যে সাইজই কাটি না কেন ঝুল প্লাস 4 ইঞ্চি নিতে হবে। এখানে ঝুল প্লাস 4 ইঞ্চি, এখানে 14 ঝুল 18 নেবো আমি। মার্জিনগুলো আমি টেনে নিচ্ছি। ফুট হচ্ছে 15, তার অর্ধেক 7.5। মোড়া এখান থেকে আমি নামিয়েছিলাম 7 ইঞ্চিতে, 7-এ নামিয়ে দিলাম। আমি এখানে 1 ইঞ্চিতে একটা পয়েন্ট করে এইভাবে গোলাই দিয়ে নিলাম। 1 ইঞ্চি ভেতরে ঢুকিয়ে আমি এইভাবে তালপাটা শেপ দেওয়ার জন্য এভাবে 1 ইঞ্চিতে দাগটা কাটলাম। কেটে এটাকে আমি এইভাবে শেপটা দিয়ে দিলাম। পাশে গলা নিয়েছিলাম আমি 3 ইঞ্চি 2 সুতো। সামনের ডিপ নিয়ে নেব 7.5। আমি এখান থেকে ওপরে 1.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করব এইভাবে। এখানে 1 ইঞ্চিতে একটা পয়েন্ট করলাম। এখান থেকে শোল্ডার ডাউন আমি 1.5 ইঞ্চি দিয়ে দেবো। অবশ্যই এবার ছাতিকে 4 দিয়ে ভাগ করে 1 ভাগ নিয়ে নিচ্ছি। এখানে ছাতিকে 4 ভাগ করলে 1 ভাগ 9 হয়, 9 দাগ দিলাম। আমি এইভাবে ফিতে দিয়ে তোমরা দেখে নেবে, ব্যাক পার্ট যখন কাটিং করো তখনই দেখে নেবে। এখানে শোল্ডার ডাউন দিচ্ছ, এখান থেকে দেখে নেবে তোমাদের বগল মোহরা আমার 17, এখানে 16তে এসছে। শেপ দেওয়ার পরে আর কাটিং এর পরে আমার 17তে চলে আসবে। আমার বাস পয়েন্ট হচ্ছে 11, 11তে আমি দাগ দিয়ে দেবো এইভাবে। এটা সোজা লাইন টেনে নেব। এর 4 ইঞ্চি নিচে আরো একটা আমি লাইন টেনে নেব। কোমরকে 4 দিয়ে ভাগ করে 1 ভাগ নিয়ে নেব, 34, 8.5। এই লাইনটাকে সোজা করে নিচ্ছি। ব্যাক পার্টে আমি 2 ইঞ্চি লুজিং নিয়েছিলাম, এখানে আমি সেলাই মার্জিন নিয়ে 2.5 ইঞ্চি লুজিং নেব।
কিন্তু আমরা যখন ফিনিশিং করব, যখন মাপজোক করব, 2 ইঞ্চি বাদ দিয়েই করব। এবার ছাতিকে 6 দিয়ে ভাগ করে আমরা এইখান থেকে ইঞ্চি ছেড়ে ছাতিকে 6 দিয়ে ভাগ করে একটা পয়েন্ট করব, 6 × 6 = 36। এখানে 6 একটা পয়েন্ট করব, এর অর্ধেকে একটা দাগ দেবো 3 ইঞ্চিতে, সেম দাগ এখানে পয়েন্ট করব 6-এ। বোঝানোর সুবিধার জন্য আমি এইখানে পয়েন্টটা দাগটা টেনে দিচ্ছি। এর হাফ ইঞ্চি সাইডে একটা পয়েন্ট করব, এর হাফ ইঞ্চি সাইডে আরেকটা পয়েন্ট করে এইভাবে এই দাগটাকে সোজা করে দেবো। দিয়ে এখান থেকে হাফ ইঞ্চি নিচে একটা পয়েন্ট করব, এর হাফ ইঞ্চি নিচে আমরা একটা পয়েন্ট করব। যদি আমাদের কটুরিটা বাড়ানোর প্রয়োজন মনে করি আমরা, তাহলে এটা হাফ ইঞ্চি, যখন হাফ ইঞ্চি এটা যেরকম কাটিং করছি কাপড় কাটার সময় আমরা এটাকে আরেকটু নিচে থেকে বাড়িয়ে কাটিয়ে দিলেই কটুরিটা বড় হয়ে যাবে। এর 1.5 ইঞ্চি উপরে একটা পয়েন্ট করেছি, এখান থেকে 1 ইঞ্চি সাইডে একটা পয়েন্ট করেছি। এই যে বাস পয়েন্টের যে লাইনটা আছে এর 1 ইঞ্চি উপরে 1 ইঞ্চি নিচে একটা পয়েন্ট করব। এই 1 ইঞ্চি উপরে একটা পয়েন্ট করলাম, এর 1 ইঞ্চি নিচে একটা পয়েন্ট করলাম। এখান থেকে 6 সুতো উপরে একটা পয়েন্ট করলাম। এটা যতটা আমার দরকার, এটা এলটা সোজা, এটা শেপ দেওয়ার জন্য, এল পাটে শেপ দেওয়ার জন্য, যে দেখতে ভালো লাগবে সেই কারণে এইটাকে আমি শেপটা দিচ্ছি। এটা এটা যে বেল্ট পার্ট, যেটা আমরা এল পার্ট বলি, এল বা বেল্ট, এই যে এই বেল্ট পার্টের শেপটা আমি দিয়ে নিলাম, এটা দেখতে সুন্দর লাগবে। এবার এখান থেকে আমরা এটা দেব 3 ইঞ্চিতে। কেন, এটা যেহেতু অনেক, আমরা নর্মালি আমরা 2.5 ইঞ্চিতে দিই, এটা 3 ইঞ্চিতে দিলাম এই কারণে এটা তো অনেকটা মানে ফুট বেড়ে গেছে, সেই কারণে এটা আমরা এখান থেকে কর্নারে, এই কর্নারে, সরি এখানে ভুল হয়েছে, এটা না, এই কর্নার থেকে এটা 3 ইঞ্চিতে একটা আমি পয়েন্ট করব। এই পয়েন্টের সাথে মিলিয়ে দিলাম, এই পয়েন্টটা এইখানে মেলাবো, এই পয়েন্টের সাথে এই পয়েন্টটা মিলিয়ে দেবো, এই পয়েন্টের সাথে মিলিয়ে দেবো, এই পয়েন্টের সাথে মিলিয়ে দেবো। এই যে এখানে যে পয়েন্টটা আমরা করলাম, এই পয়েন্টটা এই কারণে করেছি, এখান থেকে না, এটা যদি আমি সোজা কাটতাম তাহলে এটা যখন আমি সেলাই করবো এইটার সাথে, এই পিসটার সাথে এই পিসটা যখন জয়েন্ট হবে, এই পিসটা বাইরে থেকে বেরিয়ে আসবে। এই শেপটা না দিলে এটা খুবই দরকার, তাহলে সোজা হবে না। আর আমরা কাপড় কাটার সময় এই পার্টটাকে আলাদাভাবে একটা বের করে নেব, এখানে টেকিং হবে, এটা 1.5 ইঞ্চি টেকিং দেবো আমি। এই পার্টটা আলাদা করে এটা হাফ ইঞ্চি বাড়িয়ে আমাকে আবার তুলে কেটে কেটে নিতে হবে। আর এই পিসটা যেরকম আছে সেরকমই, যদি আমার প্রয়োজন পড়ে যে এটাকে আরেকটুখানি, এটা পাপটাকে, এই কটুরিটাকে বাড়াবো, তাহলে আমার এটা যে হাফ ইঞ্চি আছে এখান থেকে যখন আমরা কাপড় কাটিং করবো একটু নিচে দিকে ঝুলিয়ে এটা আবার যেরকম আছে তার সাথে সাথে এই কোণ থেকে বাড়াবো না, শুধু এই জায়গাটায় বাড়াবো। এইভাবে এসে এইভাবে আমরা বাড়িয়ে কেটে দিলেই এটা কটুরিটা আরো পাপটা ভালো হবে। এটা একটা সুন্দর এই শেপটা দিয়ে নিতে হবে। এবার এই পয়েন্টটা এখানে মেলাবো, এই পয়েন্টটা এখানে মেলাবো। আমার এটা ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে। এবার আমার এখানে কিছু, এটার সাথে যখন টেকিং মেরে এই পার্টটা যখন ছোট হয়ে যাবে, এল পার্টটা তো এত বড় করে কাটা, এল পার্টটা আমার ছোট দরকার, তাহলে এখান থেকে টেকিং মেরে সবকিছু সেলাই করে আমার এখানে 2 ইঞ্চি ছোট হয়ে যাবে। এটা তাহলে আমার 2 ইঞ্চি ছোট করতে হবে, এই সাইড থেকে এখানে, আর এখান থেকে 2 ইঞ্চি আমি ছোট করে নেব এইভাবে। এটা যখন জয়েন্ট হবে তখন আমার এস পার্টটা আমার ছোট দরকার, এর সাথে এটা এস পার্ট বড় হয়ে যাবে, তার জন্য এদিক দিয়ে 2 ইঞ্চি আর এদিক দিয়ে 2 ইঞ্চি 2 সুতো। এই কারণে 2 সুতো যখন এটা আমি এর সাথে সেলাই করবো, না হলে এই পার্টটা এদিকে একটু ঝুঁকে যাবে, এই 2 সুতো কর্নার করে দিলে সেটা মেকআপ হয়ে যাবে। ড্রয়িং কমপ্লিট, এবার আমি কাটিং করে নেব।
এটা হচ্ছে 1 নম্বর পিস, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা পরপর 3 নম্বর, এটা 4 নম্বর। 1 নম্বর 2 নম্বর এই দুটো পিস আগে জয়েন্ট হয়, তার সাথে এইটা জয়েন্ট হয়, তারপরে এইটা জয়েন্ট হয়। এই বেল পার্টটা যেটা আমি বের করলাম, এটা কেটে আমি ছোট করে নিচ্ছি। এরপর সামনের গোলটা আমি কেটে দিই। এইটা আমরা খুব একটা খেলিয়ে কাটবো না, কারণ হচ্ছে এখনই আমার যেহেতু কলার হচ্ছে, সামনের গলাটা এমনি বা বড় এসছে, দিতে হয়েছে 3 ইঞ্চি 2 সুতো। কারণ হচ্ছে সেই কারণে আমার এটা বেশি খেলাবো না, যদি যখন আমরা কম নেবো তখন এটা খেলিয়ে কাটবো। এই পিস এইটা কেটে আমাকে ফেলে দিতে হবে। এটা রেডি, এটা রেডি, এটাও আমার রেডি। শুধু এটাকে আমাকে চেঞ্জ করতে হবে। এখানে আমি মিডলে যে দাগটা দিয়ে রেখেছি, এখান থেকে হাফ ইঞ্চি তুলে নিয়ে এটা চেঞ্জ করে নিতে হবে। চেঞ্জ করার জন্য প্রতিটা মাথায় দাগ দেওয়ার জন্য পয়েন্ট করে নিচ্ছি। এখান থেকে হাফ ইঞ্চি উপরে একটা পয়েন্ট করলাম, এখানে পয়েন্ট করলাম, আর ঠিক এখানে একটা পয়েন্ট করলাম। এই পয়েন্টগুলো আমি দাগটা মিলিয়ে দিচ্ছি। এটাকে একটা সুন্দর শেপ দেবো। তার আগে এখানে যে 6 সুতো তুলে আমি এই যে পার্টটা কেটেছিলাম 6 সুতো তুলে, সেটা আমরা এটাকে 6 সুতো নামিয়ে দেবো। এটা নামিয়ে দিলে কি হবে, এটা কোনো ডিফারেন্স হয় না। 6 সুতো যেটুকুনি প্রয়োজন আমরা নামিয়ে দেবো। ওপর থেকে এখান থেকে যত নামাবো এখান থেকেও ডাউন করবো। 6 সুতো ডাউন করে দিলাম, এটা নিয়ে নিলাম। এদিক দিয়ে এটা ধরলাম, এদিক দিয়ে এটা ডাউন করে দিলাম। তাহলে কটুইটা ভালো তৈরি হবে আমাদের। এটা হালকা একটু রাউন্ড করে নিয়ে যাবো আমরা এইভাবে, আর এখান থেকে টেকিং হবে। এটা 6 সুতো করে টেকিং মারবো। এটা আমার প্রয়োজন পড়লো না। প্রতিটা পার্ট আমার রেডি হয়ে গেছে। আর একটা এইখানে ব্যাক পার্টে, এটা যেহেতু অনেকটা ইডি হয়েছে, ব্যাক পার্টে আমার এইভাবে একটু এটা শেপ দিতে হবে। এই ব্যাক পার্টে এইভাবে শেপ নিয়ে নেবে, না হলে এটাও ব্যাক পার্টে আমার কাপড় জড়ো হবে। এবার আমি কাপড় কাটিং করব। এটা আমি কাপড়ের সাথে একবারে কেটে দেবো। এবার আমি কাপড়টাকে কাটিং করে নেবো। কাপড়টাকে দুভাঁজ করে পেতে নিয়েছি, নিয়ে ব্যাক পার্টটা কাটিং করছি। আমি যেভাবে কাটিং করছি ভালো করে দেখো, কিভাবে কাটিং করছি, তোমরা ঠিক এইভাবে কাটিং করে নেবে। ব্যাক পার্টের শেপটা আমি কাগজে একবারে দিইনি, কাপড়ের সাথে একবারে কেটে নিলাম।
এবার আমি হাতাটাকে দেখে নিচ্ছি, হাতার ঝুল প্লাস 1.5 ইঞ্চি দেখে মার্জিন দিয়ে নিলাম। এবার বাকি অংশগুলো আমি এখান থেকে নিয়ে নেব। আমি 1 মিটার একটা কাপড় নিয়েছি। বাকি অংশগুলো এখান থেকে আমি দেখে নিচ্ছি যে আমার ঠিক আসছে কোন জায়গা থেকে। আমার এগুলো এইভাবে চলে এসছে, আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। এখান থেকে আমার কলারের কাপড় বের করতে হবে, আর পট্টি যত আছে সেই পট্টিগুলো বের করতে হবে। এস পার্টটাকেও কাটিং করে নিলাম। এবার আমি বুকের এই পিসটাকে কাটিং করব। এখান থেকে আমি কলারের কাপড় নিয়ে নেব। আমি শোল্ডার ডাউন দিয়েছিলাম 1.25 ইঞ্চি, মানে 1/2 ইঞ্চিও দিতে পারো, 1/2 ইঞ্চি দিলেই যথেষ্ট। তারপর মৌড়া প্লাস 1.5 ইঞ্চি, হাতার ঝুল প্লাস 1.5 ইঞ্চি, আর মৌরি প্লাস 1 ইঞ্চি। আর আমি নামিয়ে দিলাম এটা ছাতিকে 8 দিয়ে ভাগ করে, যেটা হয়েছে সেটা আমি নামিয়ে দিলাম। নামিয়ে হাতা কাটিং করে নিয়েছি। এবার আমি কলার কেটে নিচ্ছি। এই কলার পেস্টিং নিয়েছি, এটাকে 2 ভাঁজ করে নিলাম। 2 ভাঁজ করে নিয়ে এবার এটাকে আমি সোজা করে নেব। সোজা করে একটা দাগ দেবো। এটা আঁকা বাঁকা আছে, এটা সোজা করে দাগ দিয়ে নিয়েছি। নিয়ে আমার 1.5 ইঞ্চি, আমি 1 ইঞ্চি 2 সুতো নিচ্ছি, তোমরা 1.5 ইঞ্চি নিতে পারো, 1.5 ইঞ্চি পর্যন্ত নিতে পারো। আমি 1 ইঞ্চি 2 সুতো নিলাম চওড়াটা। সেলাই মার্জিন দিয়ে নিয়ে এটা থাকবে 1 ইঞ্চি। এবার আমার এটা 13, তার অর্ধেক 6.5, 6.5 আমি দাগ দিয়ে নিচ্ছি। এইভাবে 6.5 দাগটা সোজা করে নিলাম। এবার নিচ থেকে আমি 1/2 ইঞ্চি নিয়ে নেব। এই নিচ থেকে এখান থেকে আমি 1/2 ইঞ্চিতে পয়েন্ট করলাম। এবার এখান থেকে যেটা অর্ধেকে পয়েন্ট করলাম, 6.5 অর্ধেকে 3 ইঞ্চি 2 সুতোতে পয়েন্ট করলাম। এইভাবে কোণ করে আমি দাগ দিয়ে নিলাম, কিন্তু এটা একটু রাউন্ড শেপ দিয়ে নেবো আমি। এই যে 2 সুতো যেটা বাড়িয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য, এটা এটা অন্যভাবে হাতা সেট হবে, সেই জন্য এইভাবে 2 সুতো আমি সেলাই মার্জিনের জন্য উপরে এইভাবে বাড়িয়ে এটা কাটিং করবো এর সাথে মিলিয়ে। এখানে একটা হালকা রাউন্ড শেপ দিয়ে দিতে হয়, তাহলে দেখতে ভালো হবে কলারের শেপটা। দেখো আমি কাটিং করছি যেভাবে, এইভাবে ঠিক কাটিং করে নেবে তোমরা। এখানে একটু সুন্দর করে শেপ দিয়ে নিচ্ছি আমি। দেখো এইভাবে যেখানে আমি দাগ দিয়ে বোঝাচ্ছি, এটা সেলাই মার্জিন চলে যাবে, তাহলে 1 ইঞ্চি থেকে যাবে আমার কাছে। এটা 2 সুতো মতো সেলাই মার্জিনে চলে যাবে, এটা 1 ইঞ্চি থেকে যাবে। তোমরা যদি কলারটা একটু চওড়া চাও তাহলে 1.5 ইঞ্চি নিয়ে নেবে। এবারে কলারের এটার জন্য কাপড়ের মধ্যে আমি কলারটা পেস্টিংটা আয়রন করে সেট করে নিচ্ছি। নিচে 2টো পার্ট লাগবে, আমি এইভাবে 2টো পার্ট নিয়ে নিয়েছি। চলো আমার কলার পেস্টিং জয়েন করা হয়ে গেছে আয়রন দিয়ে। এবার আমি স্টিচিং করব। দেখো এই দুটো বুকের পিস, এটাও একটা বুকের পিস, দুটো নিচের টেকিং পিস, একটা বুকের পিস, এই দুটোকে জয়েন করবো। দেখো এটা এই রাউন্ড দিকটা এর সাথে জয়েন্ট হবে, ছোট মুখটা এইদিকে রেখে দেবো, আর বড় মুখটা পিছন দিকে থাকবে। এই সেলাইগুলো তোমরা 2.5 সুতো থেকে 3 সুতোর মধ্যে সেলাইগুলো করবে, এই জয়েন্টগুলো বেশি সেলাই করবে না। বেশি সেলাই করলে তাহলে কোনো কিছুতেই মেকআপ খাবে না, কোনো কিছুতে মেকআপ বেশি সেলাই হয় না, এগুলো 2.5 সুতো থেকে 3 সুতোর বেশি সেলাই দেওয়া হয় না। দেখো 6 সুতো টেকিং মারলাম। এটাও দেখো ছোট মুখটা এদিকে রাখলাম, রাউন্ড দিকটা উপরে দিকে রেখে যেভাবে আমি করছি খুব ভালো করে দেখো কিভাবে জয়েন করছি, কাপড়ের সাথে কাপড়ের মুখ মিলিয়ে ভালো করে তোমরা সেলাই করবে এইভাবে। ডবল সেলাই দিয়ে নিচ্ছি, এগুলো অবশ্যই ডবল সেলাই দরকার। এবার এটাকে সমান করে এইভাবে ধরবে, এইভাবে নয় এইভাবে ধরবে।
দেখো যেভাবে এইভাবে না, এইভাবে সমান করে ধরে নেবে, এইভাবে সমান করে ধরে নিয়েই তোমরা টেকিংটা মারবে, তোমাদের সুবিধা হবে, এতে কোনো সমস্যা তোমাদের কিচ্ছু হবে না। দেখো 6 সুতোর গ্যাপে তোমরা দাগ দিয়ে, না বুঝতে পারলে দাগ দিয়ে 6 সুতো টেকিংগুলো মেরে দিয়ে নেবে। উপর থেকে 1/2 ইঞ্চি ছেড়ে টেকিংটা দেবে, একদম উপর পর্যন্ত নিয়ে আসবে না টেকিং। দুটো পার্ট রেডি করে নিয়েছি, এবার আমি এস পার্টটা এর সাথে জয়েন করব এইভাবে। দেখো যেভাবে একদম কাপড়ের মুখ মিলিয়ে তোমরা এগুলো সব 3 সুতো, 2.5 সুতো থেকে 3 সুতোর মধ্যেই সেলাইগুলো হবে। এগুলো মাথায় রাখতে হবে, খুব চওড়া করে সেলাই করলে সব কাপড় ছোট হয়ে যাবে, ব্যাক পার্টের সাথে ম্যাচ খাবে না। একদিকের এজটা আমি জয়েন করেছি, এদিকের এজটা আমি জয়েন করে নিচ্ছি। আর কোনো কাপড় টেনে সেলাই করবে না, আলগা হাতে সেলাই করবে প্রতিটা পয়েন্ট। আমি যেভাবে কাটিং দেখিয়েছি এইভাবে কাটিং করে তোমরা সেলাই করলে প্রতিটা পয়েন্ট মিলে যাবে। কোনো কাপড় টেনে সেলাই করবে না, কাপড় টেনে টেনে সেলাই করলে তাহলে সেটা একটু খিচ খিচ চলে আসবে কাপড়ের মধ্যে, ওটা ফিনিশিং ভালো হবে না। এবার এল পার্ট জয়েন করছি। সমস্ত সেলাই, এই সেলাইও 3 সুতো, 2.5 সুতো থেকে 3 সুতোর মধ্যে তোমরা সেলাই করবে। আর এই যে এখানে যেটা টেকিং মেরেছিলাম সেই টেকিংটা অবশ্যই কর্নার করে ভাঁজ করে নেবে, নিয়ে সেলাইটা জয়েন সেলাই করবে। এল পার্টটা এদিকে নিচের যে পট্টি যেটা আমি টেকিং দিয়েছিলাম সেটা কর্নার করে ভাঁজ করে নেবে। এই যে এটা কর্নার করে এইভাবে ভাঁজ করে নিয়ে সেলাইটা করবে। এবার প্রতিটা পয়েন্ট মিলেছে কিনা, প্রতি এপারে পয়েন্টের সাথে এপারে পয়েন্ট জয়েন মিলেছে কিনা দেখো, এইভাবে দেখে তোমরা দেখে নেবে মিলে গেছে। এবার আমি এখানে চাপ দিয়ে নিচ্ছি, একটা চাপ সেলাই দেবো, পরপর দুটো সেলাই দিয়ে নেবো আমি। এটা দেখতে সুন্দর হবে, আর নিচে যে এক্সট্রা সেলাইয়ের কাপড়টা রয়েছে সেটাও চেপে বসে যাবে। দেখো দুটো পার্ট আমি রেডি করে নিয়েছি। এবার সামনের যে পট্টি হবে হুকের পট্টি, সেই হুকের পট্টি আমি জয়েন করব। এবার দেখো দুটো পার্ট আমি এইভাবে রাখলাম, এইভাবে রেখেছি। এদিকের পার্টটা নিচ থেকে জয়েন্ট হবে, হয়ে উপরের দিকে পাল্টি হবে, আর এটা উপর থেকে সেলাই করে নিচের দিকে যাবে। ওটার মধ্যে হবে, এটার মধ্যে হবে হুকের ঘর, আর ওপারেরটায় হবে হুক জয়েন্ট হবে ওতে। দেখো এইভাবে আমি সেলাই করছি। এবার একটা ঘুরিয়ে নিয়ে পেছন দিক দিয়ে আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এবার এটাকে সোজা করে 1 ইঞ্চি মতো বাইরের দিকে রাখবো। 1 ইঞ্চি থেকে 1 ইঞ্চি বেশি রাখলে অসুবিধা নেই, কিন্তু কম রাখলে সমস্যা। এটা বুকের পট্টি, এটা অনেকটা গার্ড দেয়, শেপ পট্টি এটা। এটা সবসময় বাইরের দিকে বের করেই তোমরা সেলাই করবে। এটা পরপর 3টে সেলাই মারলে এটা বেশ শক্ত টাইপের হবে। পরপর 3টে সেলাই মেরে নিলাম আমি। এবার নিচের যে পট্টি আমার কম পড়েছিল, এই পট্টিটা, এই পট্টি আমি আলাদা লাইলিং পার্ট থেকে কেটে নিয়েছি, এই কালারের সেম কালারের। এইভাবে এখানে আমি সেলাই করে নিচ্ছি, এটা পট্টিটা ফিনিশিং দিয়ে নেব। একদিকের পার্টে আমি পট্টি জয়েন করলাম, আরও একদিকের পার্টে আমি বুকের পট্টিটাকে জয়েন করব। এটা উপর থেকে জয়েন করব, করে নিচের দিকে এটা পাল্টি করে, এটা এটা বাড়তি হয় না, এটা এই সেলাইয়ের সাথে সেম সেম করে নিচের দিকে ভাঁজ হয়ে যায়। এটা চাপ সেলাই দিচ্ছি, প্রতিটা এরকম পট্টি জয়েন করলে তোমরা চাপ সেলাই দিয়ে নেবে, তাহলে ঘোরাতে সুবিধা হবে। এবার যতটা প্রয়োজন ভাঁজ করার জন্য রেখে আমি বাকি অংশটা কেটে দিলাম। নিচের যে পট্টি ফিনিশিং পট্টি এগুলো, এই পট্টি জয়েন করার পরে এগুলো হাতে হেম করতে হয়, অবশ্যই হাতে তোমরা হেম করবে। আর এগুলো আমি দেখানোর জন্য আমি এটা মেশিনে সেলাই করে দেবো। দেখো এইভাবে যেভাবে ভাঁজ হবে এইভাবে ভাঁজ করে নিয়ে দুটো পার্ট আমার সেলাইয়ের পয়েন্টগুলো যে আমি আগে দেখে নিয়েছিলাম, এখন এই আর নিচে যদি আপ ডাউন সেলাই হয় তার জন্য এটা ছোট বড় হতে পারে, ওটা দেখে নিয়ে তারপরে আমি জয়েন করে দিচ্ছি। এটা একবারে চাপ সেলাই দিয়ে নিলাম।
হাতে হেম করলে এইভাবে ছোট করে সেলাই করতে হয়। এইভাবে হাতে যখন হেম করবে তোমরা অবশ্যই এই সাইডে অল্প করে এইভাবে যেভাবে জয়েন করলাম এইভাবে জয়েন করবে। করলে দুটো পার্ট তাহলে পিছনের পার্টেও ঠিক সেম ভাবে অল্প অল্প করে দু সাইডে যতটা কাপড় রেখেছিলাম ওইভাবে সেলাই মেশিনে মেরে দিলে তাহলে দুটো পার্ট জয়েন করলাম, তারপরে আমার হাতে হেম হবে। এটা দেখো টেকিং দিচ্ছি আমি ব্যাক পার্টে টেকিং সাইড থেকে 6 ইঞ্চি আর উপর থেকে 6.5 ইঞ্চি আমি নিয়ে নিলাম প্রয়োজন মতো একটা ঠিক জায়গায়। তোমরা মিডিল থেকে দু সাইডে ঠিক একটা সুন্দর জায়গায় তোমরা দেবে, দেখতে যাতে সুন্দর লাগে সেরকম জায়গায়। এটা 3 সুতো করে আমি 6 সুতো নিয়েছিলাম, এক্সট্রা 3 সুতো করে টেকিংটা দেবে। 3 সুতো ভাঁজ অবস্থা 3 সুতো করে দিলে 6 সুতো হয়ে যাচ্ছে। নিচের কাপড়টা এইভাবে ভালো করে মিলিয়ে ধরবে, না হলে টেরা বাঁকা হয়ে যাবে। দেখো আমি চাপ সেলাইটা দিয়ে নিয়েছি, এবার নিচের আমি যে হেম পট্টি সেটাকে আমি জয়েন করছি। এবার আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি, এই পট্টিটা ঘোরাতে খুবই সুবিধা হবে। পট্টিটা অবশ্যই পট্টির উপর থেকে চাপ সেলাইটা যাবে। তবে একবারে আমি ফিনিশিং করে নিচ্ছি, যেহেতু আমি হাতে হেম করব না, এটা মেশিনে সেলাই করব। তোমাদের বোঝানোর সুবিধার জন্য মেশিনে সেলাই করে দিচ্ছি আমি। হাতে হেম করলে আমি এটাকে জয়েন করতাম না এইভাবে। এবার সামনের পার্ট আমি তোমাদের দেখানোর জন্য একটুখানি সেলাই করেছিলাম, যে হেম যখন হবে অল্প করে সেলাই করে তাহলে পিছনে পাটের সাথে জয়েন করে তারপরে ফিনিশিং করতে তাহলে সুবিধা হবে। কেন দুটো অল্প করে ভাঁজ করে দুটো পার্ট জয়েন করতে সুবিধা হবে। এটা আমি ফিনিশিং করে দিচ্ছি, ঠিক আমি যেভাবে ফিনিশিং করছি এইভাবে তোমরা যদি মেশিনে সেলাই করো এইভাবে ফিনিশিং করবে, কিন্তু মেশিনে সেলাই করলে এগুলো ভালো হয় না। যদি আমরা এটা মাপ নিয়ে কাউকে বানিয়ে দিই, অবশ্যই আমি যেভাবে দেখাচ্ছি বলছি সেইভাবে তোমরা সেলাই করবে, ওইভাবে সেলাই করতে হয়। এবার দুটো শোল্ডার আমি জয়েন করে দিচ্ছি, সামনের পার্ট পেছনের পার্টের সাথে ধরে শোল্ডার জয়েন করে দিচ্ছি। এই শোল্ডার জয়েনটা খুব বেশি করবে না, এটা অল্প করবে, কেন এটা তো একদম কলার হচ্ছে, এয়ার হোস্টেস টাইপের এটা কাটিং হয়েছে। এগুলো শোল্ডার জয়েন্ট 1/2 ইঞ্চির বেশি করবে না। দেখো সাইড থেকে আমি 2 ইঞ্চি করে এক্সট্রা কাপড় নিয়েছিলাম, এক্সট্রা লুজিং রাখার জন্য এক্সট্রা 2 ইঞ্চি কাপড় রেখেছি, সেই 2 ইঞ্চি বরাবর আমি সাইড থেকে ছেড়ে দিয়ে আমি সেলাই করে নিচ্ছি। সেলাই করার পরে অবশ্যই তোমরা মাপঝোক দেখে নেবে যে সোজা করে যে ঠিক আছে কিনা। আমি যেভাবে জয়েন্ট করছি এইভাবে তোমরা জয়েন্ট করবে। পরবর্তীকালে তোমরা যদি বাড়াতে কমাতে হয় তোমাদের সমস্যা হবে না। তবে হাতা তোমরা একসাথে সেলাই করতে পারো, জয়েন করে সাইড মারতে পারো যদি রেডিমেড তোমরা বানাও। আর যদি মাপ দিয়ে বানাও অবশ্যই আমি যেভাবে করছি এইভাবে তোমরা জয়েন করবে, তাহলে কোনো কমপ্লেন হবে না, সব কিছু খুব সুন্দরভাবে সেটিং হবে। এবার আমি সোজা করে নিলাম। দেখো যেভাবে এটা ভাঁজ হবে এটা তো ভাঁজ করিনি, এটা পরে ফিনিশিং হবে সব পট্টি জয়েন করার পরে শেষে এটা জয়েন করব আমি। তা এটাকে যেভাবে ভাঁজ করলে যেভাবে আসবে সেইভাবে এই দুটো পার্ট রেখে তোমরা এইভাবে ফিতে দিয়ে তোমরা দেখে নেবে উপরে আমার 36, তার অর্ধেক 18 এসছে কিনা, নিচে 34, তার অর্ধেক 17 এসছে কিনা এইভাবে তোমরা দেখে নেবে। আমার ঠিক চলে এসছে। এবার একটুখানি বাড়তি করে এই যে কর্নার করে সেলাই করে বাড়তি করে ওর সাথে একটা সেলাই দিয়ে রাখলাম। কোনো কারণে যদি টাইট হয় তাহলে তো তোমরা ওই প্রথম সেলাইটা খুলে দেবে, সেকেন্ড সেলাইটা থেকে যাবে, তাহলে তার ঠিক হয়ে যাবে। প্রথম সেলাইটা সবসময় সিঙ্গেল দেবে, পরের সেলাইটা সবসময় ডবল দেবে। দেখো কর্নার করে সাইডে ভাঁজ করে কর্নার করে মুড়ে দিলাম। দেখো একটু বাড়তি আমি সেলাই করে রাখছি, এটা প্রয়োজন পড়বে না, কিন্তু যদি প্রয়োজন পড়ে তোমরা খুলে যার জিনিস সে নিজেও খুলে নিতে পারবে। পরের সেলাইটা অবশ্যই ডবল দেওয়া দরকার। আমি ভাঁজ করে সাইডের কাপড়টা ভাঁজ করে সেলাই করে দিলাম, তাহলে কাপড়টা সেফটি থাকবে, কোনো সুতো উঠবে না। আরও কর্নার করে সেলাই করে দিলাম, এটা হাতা জয়েন করতে সুবিধা হবে। দেখো মোহরা হচ্ছে 17, যার মোহরা 17 তার
16.5-তেও চলে আসবে। আমার এখানে চলে এসছে একটু 16.5 হয়েছে। শোল্ডার ডাউনটা যেহেতু একটু বেশি হয়ে গেছে সেই কারণে, নাহলে 17তে চলে আসতো। আমার 16.5তে এসছে, 16.5তেও কোনো সমস্যা হবে না, ঠিক ফিটিংসে চলে আসবে। এবার হাতাটাকে আমি ঝুল প্লাস 1.5 ইঞ্চি নিয়েছিলাম, এখানে 1 ইঞ্চি ফোল্ড করার জন্য এটা হাফ ইঞ্চি করে 1 ইঞ্চি আমি ফোল্ড করে দিচ্ছি। এই যে ফোল্ড করে, এগুলো হাতে হেম হয়, ব্লাউজে হাতে হেম হয়, চুড়িদারের ক্ষেত্রে এইভাবে মেশিনে মেরে দেওয়া হয়, কিন্তু ব্লাউজের ক্ষেত্রে এইভাবে আমি দেখালাম, তোমরা হাতে হেম করবে অবশ্যই। এবার আমি সাইড জয়েন করে দিচ্ছি। আমি তালপাটের শেপ দিইনি হাতার মধ্যে, কাপড়ের মধ্যে দিয়েছি, জামার মধ্যে দিয়েছিলাম, হাতার মধ্যে দিইনি। এখন আমি হাতার মধ্যে দিয়ে নেব দুটো পার্ট রেডি করার পরে। দেখো 13 আমার মোড়, 13 অর্ধেক 6.5 আমি দাগ দিলাম, আর মোড় হচ্ছে 16.5, 16.5 এসছে আমার, তার অর্ধেক হচ্ছে 8 ইঞ্চি 2 সুতোতে আমি দাগ দিয়ে দিচ্ছি। ঠিক 8 ইঞ্চি 2 সুতোতে আমি দাগ দিয়ে এবার সেভ স্কেলের সাহায্যে, এই সেভ স্কেলের সাহায্যে দিলে আমাদের হাতের মধ্যে ফিটিংসটা খুব ভালো হয়। এইভাবে সেভ স্কেলের সাহায্যে, তোমরা সোজা স্কেলে দেবে না, সেভ স্কেলের সাহায্যে দিতে হবে, তাহলে হাতার শেপটা ফিনিশিংটা খুব সুন্দর হবে। পরপর দুটো সিঙ্গেল সেলাই দিয়ে নিলাম, আমি প্রথম সেলাইটা দিয়ে নিলাম, অবশ্যই রিপিট দিয়ে নেবে। এবার আমি তালপাটে শেপ দিয়ে নিচ্ছি, তোমরা চক দিয়ে দাগ কেটে নিয়ে তারপরে দেবে। দুটো কাপড় যেন কেটে ফেলো না হাতার, এর তলায় একটা কাগজ ঢুকিয়ে নেবে, নিয়ে এইভাবে তালপাটে শেপ দেবে। আমি চকে দাগ দিইনি, আমার এভাবে কেটে অভ্যস্ত আমি, ওই জন্য আমি ঠিক আইডিয়া করে কেটে নিয়েছি। তোমরা অবশ্যই চকে দাগ মারবে, দুদিকে ঠিক সমান করে এই তালপাটে শেপটা দেবে, একদিকে কম বেশি যাতে না হয়। এবার আমি হাতাটাকে সোজা করে নিলাম, হাতা রেডি হয়ে গেছে, সোজা করে নিয়েছি। এবার আমি জামার মধ্যে জয়েন করব। জামাটা আছে উল্টো আর সোজা হাতা, আমি বগলের সাথে এবার তার বগলের ভেতরে ঢুকিয়ে দিয়ে বগলের জয়েন্টের সাথে মিলিয়ে আমি সেলাই করছি। দুটো যেটা আমি কাপড় এক্সট্রা ছিল, কর্নার ছিল, দুটো দুদিকে ভাঁজ করে, এদিকে যেভাবে সেমভাবে ভাঁজ করব, ওপারে পাটেও সে সে যেটা যেদিকে ঘোরাবো সেটা সেদিকে ঘুরিয়েই আমি এইভাবে সেলাই করে যাব। আমি এখানে এটা সিঙ্গেল সেলাই মারছি, তোমরা অবশ্যই এই সেলাইগুলো ডবল সেলাই মারবে। আমি সমস্ত সেলাই ডবল দিয়েছি, শুধু এখানটায় সিঙ্গেল দিয়েছি, কারণ ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছে, সেই কারণে আমি এটা সিঙ্গেল দিয়ে নিলাম। দেখো এই যে কর্নারের যে কাপড়টা, অবশ্যই দুটো কাপড় দুদিকে এই যে ভাঁজ করে দিলাম, তোমরাও ঠিক সামনে এদিকের পার্টে যেভাবে ভাঁজ করবে, যেটা যেদিকে ঘোরাবে ওটাও সেম ভাবে সেদিকেই ঘুরিয়ে তোমরা এইভাবে জয়েন করবে। আর হাতা জয়েন্টের সময় অবশ্যই একদম টানবে না, টানলে কাপড়ে খিঁচ আসবে, সেটা সামনের দিকে দেখতে ভালো আসবে না, ভালো হবে না। কাপড় তখন টান 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 একটা কাপড় চলে আসবে। অবশ্যই আলগা হাতে, যেভাবে আমি দেখাচ্ছি, যেভাবে ফিতে দিয়ে মেপে আমি দেখালাম কিভাবে হাতা ইয়ে করতে হয়, মাপতে হয়, ওইভাবে মেপে এইভাবে জয়েন করবে, কোনো সমস্যা হবে না, একদম ইজি ভাবে হাতা জয়েন্ট হয়ে যাবে। এই হাতা জয়েন্ট করতে দেখতে মনে হচ্ছে যেন খুব কঠিন, কিন্তু খুব সোজা। দেখো এবার দুটো এই যে দুটো শোল্ডার জয়েন করেছিলাম, সেই পয়েন্ট দুটো সেলাই জয়েন্ট ধরে আমি মিডিলে একটা ছোট্ট করে কেটে দিলাম, যাতে হাতাটাকে আমার, এই সরি, কলারটাকে আমার ওখানে মিডিল পয়েন্ট জয়েন করতে সুবিধা হবে। এই যে কলার আমি করে নিচ্ছি, জয়েন করে নিচ্ছি, কলারের নিচে আরও একটা কাপড় আমি রেখে, ঠিক দেখো এটা দেখো নিচে এটা সোজা করে রাখলাম, এর ওইদিকে সোজা দিকটা ওর উপরে রাখলাম, রেখে যেটা উপরে সোজা দিক সেইখান থেকে দেখো, এইখান থেকে এই রাউন্ড অংশ থেকে উপরের দিকে আমি সোজা যেটা, সেই অংশে আমি সেলাই করে নিচ্ছি। যেটা বাঁকা অংশ ওটা কাপড়ের সাথে জয়েন্ট হবে, জামার সাথে।
এটা আগে যেটা আমি কাপড় কেটেছি ওটা কাটার প্রয়োজন ছিল না, এটা অন্যভাবে জয়েন্ট হবে হাতার এই কলারটা। একদম এখান থেকে ফিনিশিং, কোনো কাপড় রাখার দরকার নেই, শুধু ওপরে জয়েন করেছি সেইটার কাপড় রেখে বাকি নিচের দিক দিয়ে যেটা আমার জামার সাথে জয়েন্ট হবে পুরো সেম করে কেটে আমি ফেলে দেবো, কেন এটা তো আমি অন্যরকমভাবে জয়েন করব। দেখো আমি কিভাবে জয়েন করছি, তাহলে তোমরা বুঝতে পারবে। এখানে ছোট ছোট কাট করে দিলাম, কেন এখানে রাউন্ড অংশ না হলে ঘুরবে না। এবার পাল্টি করে নিচ্ছি আমি। দেখো এটাকে পাল্টি করে নিয়ে এটা পেস্টিংটাকে ভেতরে চলে গেল, আর দুটো ওই পারে কাপড় দিয়ে এটা পুরো পেস্টিংটাকে গার্ড হয়ে গেল। এবার উপর থেকে আমি একটা সেলাই দিয়ে নেব। এই কলারের ক্ষেত্রে এই কলার যেভাবে আমি জয়েন করছি উপরে এইভাবে আমরা সেলাইটা দিয়ে নেব, কিন্তু অন্যর ক্ষেত্রে নয়। অন্য কলার যেভাবে আমরা জয়েন করব সেইভাবে এখানে সেলাই দিতে লাগবে না, এটা পরে সেলাই দিতে হবে। আমরা এখানে এখন সেলাইটা দিয়ে নিচ্ছি। দেখো নিচেও আমি সেলাই করে নিচ্ছি, কেন কোনো গ্যাপ রাখার আমার দরকার নেই। আচ্ছা, উপরে আমি সেলাই করলাম, নিচে সেলাইটা আমি এটা কাট করে নিই, তারপরে তোমাদের দেখিয়ে নিই, তারপরে আমি নিচে সেলাইটা জয়েন করে দেবো। এইভাবে ভাঁজ করে নিলাম। এই ভাঁজ করে নিয়ে এখানে ছোট্ট করে কেটে দেবে, যেহেতু জামাতে কেটেছিলাম। এবার কর্নার করে আমি কেটে নিলাম, কলারের কাপড়টাকে কেটে নিয়েছি। এবার আমি এটাকে সেলাই করে, কোনো গ্যাপ রাখার দরকার নেই, সেলাই করে একদম পুরো সব বন্ধ করে দিলাম, কোনো মুখ আর খোলা থাকলো না। নিচের মুখটা জয়েন করে বসিয়ে দিয়েছি, ভালো করে একটু কাট করে নিচ্ছি আমি, ভালো করে বোঝা যাবে, তাহলে একটু বেশি করে কাট করে নিলাম। দেখো এটা মিডিল, একটা চকে দাগ দিয়ে নিচ্ছি। এবার আমি যে ট্যাঁচা পট্টি আমি কেটে রেখেছিলাম উপরে জয়েন করার জন্য, সেই ট্যাঁচা পট্টিগুলো জুড়ে নেব। এইভাবে ট্যাঁচা ট্যাঁচা এইভাবে আমার জয়েন করতে হবে। এটা হাফ কলার বলে আমি এইভাবে জয়েন করছি, যদি ফুল কলার হতো এইভাবে জয়েন্ট হতো না। ফুল কলার হলে একদম সামনে থেকে উপর এপার থেকে গিয়ে একদম ওই প্রান্ত পর্যন্ত পুরো ফিনিশিং হতো, যেভাবে শার্টের মধ্যে হয়। এটা জামার মধ্যে যে মিডিল আমি কেটে রেখেছিলাম, দাগটা দিয়ে রেখেছিলাম, এবার এটার সাথে এর মিডিলে আমি ওটাকে জয়েন করব। তার আগে পট্টিটাকে আমি জয়েন করছি, মেপে নিতে হবে আগে। এখান থেকে আমি 6.5, 13 আমার কলার, তার 6.5 এইদিকে আমি একটা দাগ দিয়ে নেবো, আবার এইদিকে ওই মিডিল থেকে এইদিকে 6.5 দাগ দেবো, আবার ঠিক মিডিল থেকে ওইদিকে 6.5 দাগ দেবো। এখান থেকে হাতাটা এই কলারটাকে শুরু করবো এখান থেকে। এটা একটু খুলে গেছে, অল্প করে সেলাই খুলে রয়েছে, রিপিট দেওয়া হয়নি, এটা সেলাইটা আমি দিয়ে নিচ্ছি। আবার ঠিক এখান থেকে মিডিল থেকে ধরে আবার 6.5 আমি এদিকে দাগটা দিয়ে নেব। দেখো 6.5 দাগটা দিয়ে নিলাম। এবার আমি যে পট্টিটা রেডি করেছি এই পট্টি আমি এখান থেকে ধরবো, এখান থেকে সেলাই করছি পট্টিটা। আগে পট্টিটাকে আমি যেভাবে সেলাই করছি, দেখো এই কলার জয়েন করার ক্ষেত্রে ঠিক পট্টিটা যেভাবে সেলাই করে যাচ্ছি, ভালো করে লক্ষ্য করো কিভাবে আমি করছি। এই যে সেলাইটা আনলাম এত দূর, যেখানে আমি দাগ দিয়ে রেখেছিলাম 6.5, সেখানে এসে দাঁড়াতে হবে। এবার কলারটাকে মিডিল বরাবর যে আমি কেটে রেখেছিলাম সেইখানটাকে ওই জয়েন্টের যেখানে দুটো কাট লাগিয়েছিলাম সেই কাটের সাথে আমি একটা পিন সেট করে দেবো। এইভাবে পিন সেট করে দেবো মিডল পয়েন্টে, তাহলে দুটো দিক ঠিক সমান থাকবে। না হলে পিন সেট না করলে কোনো কারণে হাতের টানে বেড়ে যাবে। দেখো এবার ঠিক এই যে এইখানে, এইখান থেকে কলারটাকে রাখলাম, তার উপরে পটিটাকে দিলাম, কলারটা নিচে
পট্টিটা তার উপরে এবার আমি সেলাই করে যাচ্ছি। এর জন্য কলারে আমি আলাদা সেলাই মার্জিন 2 সুতো নিয়েছিলাম এই সেলাইটা হবে বলে। অবশ্যই 3টে কাপড় এখানে কলার, জামা আর তোমার পট্টি 3টে কাপড় যেন সমান থাকে। দেখো আপ ডাউন হয়ে গেছে, একটু এটাকে ভালো করে মিলিয়ে সেলাই করতে হবে। একটু আপ ডাউন হয়ে গেছে, আপ ডাউন হলে ওইভাবে সেলাই করবে না, অবশ্যই খুলে সেটাকে ঠিক করে সেলাই করবে। এইভাবে 3টে ভালো করে ধরে ধীরে ধীরে সেলাই করে যেতে হবে। কলারটা ভালো করে ধরে নিচ্ছি, তারপরে আমি পট্টিটাকে তার উপরে সুন্দর করে ধরে নিচ্ছি। এখানে কোনো কিছু টানবে না, না টেনে সেলাই করবে, টেনে সেলাই করলে মিলবে না কিছুই। সবসময় যে কোনো সেলাই না টেনে সেলাই করবে, দুটো হাতের সমান থাকবে, নিচের কাপড় উপরের কাপড় সমান প্রেসার রেখে সেলাই করে যেতে হবে। দেখো পট্টি জয়েন্ট করা হয়ে গেছে, হাতার সাথে পট্টি একবারে জয়েন্ট হয়ে গেল। এবার এটাকে আমি কি করব, আমি আগে দেখে নেব যে দুটো পার্ট আমার সেলাইয়ের উপরে যেহেতু পট্টি জয়েন করলাম, এবার দুটো পার্ট আপ ডাউন হলো কিনা এটা আমাকে দেখতে হবে। অবশ্যই এইভাবে মিলিয়ে কাজ করবে, পয়েন্ট মিললে কাজের ফিনিশিং এর উপরে কাজটা দেখতে ভালো হবে। এটা যেভাবে ভাঁজ হবে সেইভাবে ভাঁজ করে নিয়ে, আগে থেকে তো নিচে থেকে আমার মেলানোই আছে, এই ভাঁজ যেভাবে হবে এই ভাঁজে ভাঁজ রেখে যদি আপ ডাউন হয় আমায় ঠিক করে নিতে হবে। দেখো পুরো ঠিক আছে, কোনো আপ ডাউন হয়নি। তাহলে এখানে যেহেতু রাউন্ড অংশ একটু ছোট ছোট করে কাট দিয়ে দেবে দুটো। ঠিক এইবারে এদিকেও একটু, এটা আমরা তো রাউন্ড করে কেটেছিলাম, না হলে এটা ঘোরাতে একটু অসুবিধা হবে। এরপরে আমরা চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাইটা দেবো পট্টির উপর থেকে, পট্টি একদিকে কলার আরেক দিকে, কলার যেদিকে থাকবে উপর দিকে রাখতে হবে আর পট্টিটা নিচের দিকে রেখে ওটাকে আমার, দেখো কলারটাকে উপর দিকে রাখলাম, পট্টিটাকে নিচের দিকে রেখে যেভাবে আমার হেম হবে সেইভাবে রেখে আমি এটাকে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। দেখো চাপ সেলাই দিয়ে নিলাম, এরপরে যেভাবে হেম হবে সেইভাবে আমি এটা মেশিনে সেলাই করে দিলাম। দেখো ভাঁজ করে নিয়ে সরু করে ভাঁজ করবে, এটা চওড়া করে হয় না, নিচের পট্টি চওড়া করে হয়, উপরে পট্টি খুব সরু করেই এটা হেম হয়। দেখো কলার যে আমার যে এখানে কেটে দিয়েছিলাম কাপড়, এবার এই যে পট্টিটা মুড়ে গেল এর কোনো কাপড় বা সুতো উঠবে না, আর পুরো চেপে গেল। যেহেতু পট্টিটা ভাঁজ করে ওর ভেতরে ঢুকে গিয়ে সেলাই হয়ে যাচ্ছে, তাহলে ওর কোনো সুতো দেখা যাবে না। সেই কারণে আমরা কলারটাকে সেলাই করে এক্সট্রা কোনো কাপড় রাখিনি, সেলাই করে পুরো সব বন্ধ করে দিয়েছিলাম সেলাই করে। আমি ভাঁজ করে নিয়ে সেলাই করে দিচ্ছি, দেখো ঠিক আমি যেভাবে সেলাই করছি এইভাবে তোমরা ধীরে ধীরে সেলাই করবে, খুব সুন্দর ফিনিশিং হবে। দেখো পট্টি জয়েন করা আমার এই ফিনিশিং করা হয়ে গেল। এটাকে এইখানে ফিনিশিং যেহেতু এইখানে ভাঁজ করে দিলাম, এটা হুকের ঘর যেদিকে হবে সেই দিকে এদিকে ফিনিশিং দিকটা। এবার আমি যেটা হুকের এই যে হুক যেদিকে আমার জয়েন্ট হবে, হুক লাগানো হবে এই দিকটায়, এই দিকের পট্টি আমি সবার শেষে ফিনিশিং করছি। সব পট্টি জয়েন করার পরে এবার এদিকে একটা ফিনিশিং করে নিলাম।
দেখো আমার ব্লাউজ রেডি। এইভাবে এখানে পিন সেট করে দেবো। যেহেতু হুক হুকের ঘর এখন জয়েন করতে গেলে অনেক সময় চলে যাবে। এখানে আমি পিন সেট করে দেখিয়ে দিচ্ছি কি কত সুন্দর ফিনিশিংটা এসছে। দেখো দারুণ ফিনিশিং এসছে, গলার শেপটা খুব সুন্দর হয়েছে। দেখো কত সুন্দর ফিনিশিং এসছে। বন্ধুরা আবার কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আজকের জন্য টাটা।